আছে, আমাদের এখন কি হবে? বাবু, ওদের একটা বাড়ি, চলো ওখানে যাই। তাই চ। ঘরে কেউ আছেন? বাবু, ঘরে তো কেউ নাই। না থাক, আজ থেকে আমরা এখানেই থাকবো। ওই বাড়িতে আমরা কোনোদিন ফিরে যাবো না। এখানে থাকলে আমরা খাবো কি? রোজের মালিক আল্লাহ, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আব্বা, আমি বিশুকে নিয়ে একটু জঙ্গল পরিদর্শন করতে যাব। জঙ্গলে তো যাবি, ওখানে সাপ পশু পাখি, ওখানে যাও কি তো ঠিক হবে? না না, আমার সাথে বিশু থাকবে, আমার কিচ্ছু হবে না। এই বিশু, একটু দিকে শুনে যাবি, আর আমার ওই বড় বন্দুকটা হাতে করে নিয়ে যাস। ঠিক আছে কর্তা বাবু, আপনার কোনো চিন্তা নেই। দাদা বাবু, অনেক পানি তেষ্টা লেগেছে রে, একটু পানির ব্যবস্থা কর না। এই জঙ্গলের মধ্যে এখন পানি কোথায় পাবো? বলেন সামনে গিয়ে দেখি। নিয়ে ধর। বিশু, জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মেয়ে। দাদা বাবু, ও তো মানুষ তো না, জঙ্গলে কোনো পড়ি। আপনি যান, আমি যাব না। চ। আপনি আগে চলুন। আপনারা কারা? এ গভীর জঙ্গলে আপনার দেখে দেখে মনে হচ্ছে কোনো ভদ্রঘরের ছেলে। আমি বীরপুরের এক জমিদারের ছেলে। এই জঙ্গলটাই দাদা বাবুদের। আমার ভীষণ জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খাবেন? হ্যাঁ, আসুন আমার সাথে। এখানে বসেন। নে, কি হলো ধরেন? ও হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে তুমি একা থাকো? না না, আমি একা না, আমার একটা ছোট বোন আছে। আর কেউ থাকে না? না, কেন, তোমার বাবা মা কেউ নেই? আমাদের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা কথা বলতাম। বলেন। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যেতে চাই। তুমি যাবে আমার সঙ্গে? তা কি করে সম্ভব? আপনি একটা জমিদারের ছেলে, আর আমি সামান্য একটা জঙ্গলের মধ্যে থাকি। আমার তো কিছুই নাই। তাতে কি হয়েছে? আমার তোমাকে অনেক ভালো লেগেছে, তুমি যাবে আমার সঙ্গে? কিন্তু আমার বোন অন্য মিনা। বাবু, এনারা কারা? আমি এই গ্রামের জমিদারের ছেলে। তোমরা যে জঙ্গলটায় বাস করছো, এই জঙ্গলটা তো দাদা বাবুদের। ঠিক আছে বাবু, আপনারা যদি বলেন তাহলে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যেতে তো তোমাদেরকে হবে, কিন্তু আমাদের সঙ্গে, আমাদের বাড়িতে। মানে? আমি তো কিছুই বুঝলাম না। তোমরা চলো, সব বুঝতে পারবে। বাড়ি থেকে আসেন।
তাকে দুটো খেতে দেবে? সারাদিন কিচ্ছু খায়নি। বৌদিমণি, দুজন ভিকিরি এসছে, ওরা খেতে চাইছে। ওদিকে বসতে বল, দিচ্ছি। আসেন, ভিতরে আসেন। এই না, যে খাবার দিয়ে। আব্বা, মা, তোমরা ভিক্ষা করছো? বাবু, মা, তোমাদের এই অবস্থা কেন? রাজু কই? রাজু আর নেই, সবই আমার বাবার পরিণাম। তুই এখানে কিভাবে এলি? আমাকে তোমরা সবাই মিলে মেরে ফেলো, আমি পাপ করেছি। এসব তোমরা কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি সেদিন ওদেরকে গার্মেন্টসের কাজ দেবো বলে দিয়ে গিয়ে ওখানে নিয়ে যাইনি। তুমি কি করেছো? ওদের কিছু জঙ্গলে জানোয়ারে খেয়ে নিত, তাহলে কি হতো ভেবে দেখেছো? করেছে বলি তো, হয়তো বলে এই দরজা। রাজু নেই মানে? রাজু কোথায় গেছে? রাজু আর আমাদের মধ্যে নেই রে মা। ও আর একটা কঠিন রোগ হয়েছিল, ওর চিকিৎসা করতে গিয়ে ঘরে ঘর জমি জমি সব বিক্রি হয়ে গেছে, তবু ওকে আমরা বাঁচাতে পারি। এখন আমরা পথের দিকে। তোর আমাকে ক্ষমা করে দিস রে মা, আসি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? যেমন পাপ করছেন তেমন সাজাও পেয়েছেন। হান নয়, আজ থেকে আপনারা আমার বাড়িতে থাকবেন। না না, তোমার হয় না। কেন হয় না? আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো।